من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানাধীন সিংপুর বাজার আল হাদি ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাসে রোজা অবস্থায় হাদিসের ভাষায় দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসে কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো জানতে পেরেছেন গোটা দুনিয়াতে ইসলাম বিদ্বেষী শক্তি যারা যুগে যুগে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামী ভূখণ্ডকে দখল করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চক্রান্ত যুগে যুগে অব্যাহত ছিল, এখনো আছে। সম্প্রতি সময়ে এই পৃথিবীর বিষ ফোড়া যেই দেশটাকে বলা হয় ইসরায়েল, সাথে সাথে তাদেরকে সবচাইতে বেশি মদদ বা প্রশ্রয় যেই দেশটা দেয় এই পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে দাবিদার আমেরিকা।
আরব কিছু মুনাফিকদের প্ররোচনায় ইরানে যে হামলাটা করেছে, এটা এই পৃথিবীর ভৌগোলিক অবস্থাকে পরিবর্তন করার ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখবে। ইরানি এরা হলো শিয়া, এদের সাথে আমাদের আকীদাগত বড় পার্থক্য। তবে মধ্যপ্রাচ্যে একটা মাত্র দেশ আছে যারা আমেরিকা ইসরায়েলের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, এরা হলো ইরান। এই ইরান যদি দখল করা যায় অথবা ইরানের শক্তিকে যদি ধ্বংস করে দেওয়া যায়, গ্রেটার ইসরায়েল এখন যতটুকু দেশ নিয়ে আছে ফিলিস্তিন দখল করে, ওদের টার্গেট এতটুকু নয়। ওদের যেই টার্গেট গ্রেটার ইসরায়েল, মিশর, জর্ডান, ইরানের বড় একটা অংশ, এগুলো নিয়ে ওই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। এজন্য তারা ইরানকে দুর্বল করে দিতে চায়। এটা তো আন্তর্জাতিক ভূ রাজনীতির সমীকরণ, কিন্তু কোরআন হাদিসের আলোকে এই বিষয়টাও সুস্পষ্ট যে সময়ের সাথে সাথে এই ইহুদি জাতি দাজ্জালের আগমনকে ত্বরান্বিত করার জন্যই মধ্যপ্রাচ্যের উপরে এই ধাওয়াটা দিয়েছে। তা এই জাতি এক অভিশপ্ত জাতি, কিয়ামতের আগে দাজ্জালের আগমন ঘটবে। এই দাজ্জালের অপেক্ষায় আছে এই ইহুদি জাতি। তাদের বিশ্বাস দাজ্জালের আগমনের সাথে সাথে গোটা পৃথিবীর উপরে তাদের কর্তৃত্ব, তাদের প্রভাব, এটা বাস্তবায়িত হবে। তা আমি যেই কথাগুলো আজকে আপনাদের সাথে বলার ইচ্ছা পোষণ করেছি, এই কিয়ামতকে সামনে রেখে। এই কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিয়ামতের উপরে আমরা ঈমান এনেছি। ছোটবেলায় মক্তবে যখন আমরা পড়েছি, আমাদেরকে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল এগুলো পড়ানো হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন ইসলামের ভিত্তি 5টি। সাথে সাথে ঈমানের ভিত্তির কথাও নবীজি জানিয়ে দিয়েছেন। ঈমানের ভিত্তি হাদিসের মধ্যে আসছে 6টি। কয়টি? 6টি। ছোটবেলায় আমরা এগুলা পড়ছি। মক্তবে আমরা যখন ছুটি হওয়ার আগে সবাইকে এক জায়গায় বসায়া এই কালিমাগুলো পড়ানো হইতো। এর মধ্যে একটা কালিমা ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ওই ছোটবেলায় মক্তবে ঈমানে মুফাসসাল পড়তাম, বলতাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এইখানে যদিও কথা 7টা, কিন্তু মূল 5টা। এই যে মরার পরে আবার জীবিত হব, এই মরার পরে জীবিত হব, এটা হবে আখেরাতে। 5 নাম্বার ঈমান এনেছি আখেরাতের উপর। 7 নাম্বার মরার পরে জীবিত হওয়ার উপর।
এই যে মরার পরে আবার জীবিত হব, এটাতে কোনো সন্দেহ নাই। মরার পরে জীবিত হওয়া এটা দুনিয়ায় হবে না, এটা হবে আখেরাতে। তাই মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া এটা আখেরাতের অন্যতম অংশ। আর যখন কোনো ব্যক্তি বলে আমি আখেরাতের উপরে ঈমান আনলাম, ওই ব্যক্তি মূলত মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো ঠিকানা জাহান্নাম, এই মধ্যবর্তী সময়ে যত কিছু আছে সে সব কিছুর উপরে ঈমান আনার ঘোষণা দেয়। আখিরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ যেই অংশ, এটার নাম হলো কিয়ামত। যেই দিন আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, কিয়ামত দ্বারা এটা উদ্দেশ্য নেই আমরা। এই কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, তবে কখন হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ ব্যতীত কিয়ামত কখন হবে এটা কেউ জানে না। নবী রাসূলগণ জানে না, ফেরেশতারাও জানে না কিয়ামত কখন সংগঠিত হবে। কেননা আল্লাহই বলেন কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকটেই। তবে আফসোস, আপনাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নাই, বাংলাদেশের অনেক অঞ্চলে আছে। এই যে কিয়ামত কখন হবে এই বিষয়টার ব্যাপারে তারা বলতে চায় এটা আল্লাহ যেমন জানে নবীজিও তেমন জানে। নাউজুবিল্লাহ বলেন। কেন তারা এই কথা বলে? তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। অথচ একমাত্র আলিমুল গায়েব যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব নাই। নবীজিও আলিমুল গায়েব না, ফেরেশতারাও আলিমুল গায়েব না। আমি যেই আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে এটাও আল্লাহ জানায় দিয়েছেন এই 5 বিষয়ের ইলম সৃষ্টি জগতের আর কারো কাছে নাই, একমাত্র যার কাছে আছে তিনি কে? কেন? কারণ আল্লাহই আলিমুল গায়েব। এই জন্য গায়েবের ওই ইলম আল্লাহ তাআলার কাছে। নবীজি আলিমুল গায়েব না। আমাদের অঞ্চলে অনেক মানুষ নবীজির ব্যাপারে বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ। অথচ কোরআন হাদিসের দলিল অনেক দেওয়া যাবে, প্রমাণ দেওয়া যাবে নবীজির কথা আমি আলিমুল গায়েব না। প্রসিদ্ধ একটা হাদিসের অংশ আপনাদেরকে শোনাই। একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস। ওই হাদিসের একটা নাম হলো হাদিস জিবরিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে আসছেন জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। আসছেন কেন? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আমার আপনার নবীকে দ্বীনের মৌলিক বিষয়ের ব্যাপারে কয়েকটি প্রশ্ন করেছেন। 1 নম্বর, নবীজি প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে, সাহাবায়ে কেরাম ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের পরিচয় জানতে পারে নাই যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচয় দিয়েছেন। প্রশ্ন করা হলো নবীজিকে আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলাম কি জিনিস? আমরা সবাই জানি ইসলামের ভিত্তি 5টি। নবীজি ওই 5টি বিষয়ের কথা বললেন। দ্বিতীয় প্রশ্ন হলো আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস? নবীজি ওই যে ঈমানে মুফাসসাল যে আমরা পড়ছি 6টা বিষয়ের কথা নবীজি বললেন।
তিন নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি এমনটা না হয় যে তুমি তারে দেখো না, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে, এই চিন্তা নিয়ে ইবাদত করবা। 4 নাম্বার নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিস সাআহ, নবীজিকে জিজ্ঞাসা করা হলো আপনি কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? আগের 3টা প্রশ্নের জবাব নবীজি দিয়েছেন, এই প্রশ্নের জবাবে নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। আগের 3টার জবাব দিছেন, আর এইটার কি বলছেন? এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কি? এই প্রশ্নের জবাব প্রশ্নকারীরও যা জানা আমারও তা জানা। কি জানা? যে কিয়ামত কখন হবে ভাই জিবরিল তুমিও জানো না, আমিও জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাইলে আলামত বলেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আলামতের কথা বলেছে। 1 নাম্বার নবীজি বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের একটা আলামত দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে কয়েকটা ব্যাখ্যা। আমাদের সমাজে যেই বিষয়টা সবচাইতে বেশি পরিলক্ষিত হয় সেটা হলো যেই সন্তান মায়ের গর্ভে থাকবে, মা যেই সন্তানকে কষ্টের উপরে কষ্ট করে গর্ভধারণ করবে, যেই মা সর্বোচ্চ কষ্ট স্বীকার করে সন্তানকে জন্ম দিবে, যেই মা নিঃস্বার্থ 2 বছর দুধ পান করাবে, দেখা যাবে জীবনের একটা সময় মায়ের এই ত্যাগের কথা সন্তান ভুলে যাবে এবং ওই মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে। তাহলে গর্ভধারণকারিণী মায়ের সাথে অসৎ আচরণ, খারাপ আচরণ, এটা কিয়ামতের অন্যতম আলামত। অথচ বলেন তো, এই ধরনের আচরণ সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর কথায় মায়ের গায়ে হাত দেয়, অনেক সময় দরিদ্র ছিল সন্তান টাকা পয়সার মালিক, মা প্রত্যন্ত অঞ্চল গ্রামে পড়ে আছে, খোঁজ খবর নেয় না, পরিচয় দেয় না, এমন সন্তান আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। এই হাদিসে 2য় আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নগ্নপদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা বানানোর প্রতিযোগিতা দিবে। তাদের আয়ের কোনো সুনির্দিষ্ট সোর্স থাকবে না, না থাকবে বড় চাকরি, না থাকবে ব্যবসা, না থাকবে বড় কৃষিকাজ, আয়ের কোনো উৎস থাকবে না। কিন্তু দেখা যাবে 2 বছর আগে কিছুই ছিল না, 3 বছর পরে 5 তলা বাড়ির মালিক আছে না নাই? অথচ যদি জিজ্ঞাসা করেন কি করো, কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, কোটি টাকার মালিক। আমরা তো অনেক সময় মনে করি এটা উন্নতি অগ্রগতি। বলে না না, এই ধরনের উন্নতি অগ্রগতি হলো কিয়ামতের অন্যতম আলামত। তা নবীজি এই হাদিসটা বলার উদ্দেশ্য যেটা, যে জিবরাইল আলাইহিস সালামও কিয়ামত কখন হবে জানে না, নবীজিও জানে না। তবে নবীজি অনেকগুলো আলামতের কথা বলছেন। এই হাদিসে তো 2টা জানলাম, আমি আর একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টা বিষয়? একটু জোরে বলেন, কয়টা? 6টা।
এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, নবীজি বলছেন, সহিহ বর্ণনা। এই 6টা বিষয় জানবো। একটা আলোচনা বয়ান যখন কেউ করেন, আমরা তো বয়ান শোনার পরে আমাদের প্রতিক্রিয়া হলো এইরকম যে উনি কত সুন্দর কণ্ঠ দিয়ে বয়ান করলেন, উনি শ্রোতারে গরম বানাইতে পারলেন কিনা, উনি কয়বার শ্রোতারে দিয়া তাকবীর দেওয়াইতে পারলেন, আমরা হিসাব করি এইগুলা। কিন্তু প্রত্যেকটা আলোচনার থেকে আমাদের হিসাব করা দরকার ছিল, আমি আমার এই দুনিয়ার জগতে পথ চলার জন্য কি পাথেয় পাইলাম, আমি এমন কি জিনিস গ্রহণ করলাম যাতে আমার জীবন পরিবর্তনের দরকার। এই হিসাবগুলো আমাদের সবার করা দরকার। যদি এই হিসাব করে আমরা বয়ান শুনতে বসতাম, তাইলে কার কণ্ঠ ভালো, কার কণ্ঠ ভালো না, কে টান দিল, কে টান দিল না, কে গরম বানাইলো, কে গরম বানাইলো না, ওইটা আমরা দেখতাম না, আমরা মূল জিনিসটা ওই জায়গা থেকে বের করতাম। তাই আমরা কথাগুলো শুনবো, যেই কথাগুলো আমলের আমল করব, যেগুলোর ব্যাপারে সতর্ক হওয়া দরকার সতর্ক হব, প্রয়োজনীয় কথাগুলো মনে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা ইউকবাদুল ইলম, যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিয়ে যাবে। কিয়ামতের আগে এই দুনিয়ায় ইলম থাকবে না। ভোকালটা কমান, টোন দেন, হালকা রিভার্ব দেন, আওয়াজটা শক্ত করে। কিয়ামতের আগে এই দুনিয়ায় ইলম থাকবে না, ইলম আল্লাহ উঠায়া নিয়ে যাবে। এখন ইলম কিভাবে আল্লাহ উঠায়া নিবেন? ইলমের মূল উৎস কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস, এটা ইলমের মূল উৎস। এইগুলোর আলোকেই ইজমা কিয়াস, কিন্তু মূল উৎস হলো কোরআন হাদিস। এই যে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায়া নিয়ে যাবে, ছোটবেলায় আমরাও আমাদের গ্রাম অঞ্চল, ছোটবেলায় মানুষের মুখে গল্প শুনতাম যে আল্লাহ কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায়া নিয়ে যাবে। কোরআন হাদিস উঠায়া নিয়ে যাবে মানে এই ইলম উঠিয়ে নেওয়া হবে, এই বিষয়টাকে গ্রামের সাধারণ মানুষ তাদের ভাষায় বলতো কোরআন হাদিস আল্লাহ উঠায়া নিয়ে যাবে। কিন্তু বাস্তবতা এটা নয়। এই দুনিয়াতে কোরআনও থাকবে, হাদিসও থাকবে, তবে ইলম থাকবে না। কি বলেন হুজুর, এটা কেমন কথা? কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম থাকবে না, এটা কেমন কথা হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায়া নিবেন না। গ্রামের মানুষেরা বলা বলি করত যে এমন একদিন আসবে একসাথে গোটা পৃথিবীর সব মানুষেরা কোরআন ভুলে যাবে, এক রাত্রিতে গোটা পৃথিবীর সব কোরআন হাদিসের লেখা আল্লাহ উঠায়া নিয়ে যাবে। এইভাবে আল্লাহ ইলম উঠায়া নিবে, কোরআন হাদিস উঠায়া নিবে। কিন্তু নবীজি বলেন না না, এই পদ্ধতিতে আল্লাহ কোরআন হাদিস উঠায়া নিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার অন্তর থেকে একসাথে ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর হাফেজে কোরআনেরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিসেরা এক রাত্রিতে হাদিস ভুলে যাবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা এক রাত্রিতে উঠে যাবে। এমনটাও হবে না।
বরং আমরা তো এখন দেখি কোরআন হাদিসের ছাপা লেখা আগের চাইতেও